হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ডেজল উইথ রিম। আমি রিম্পা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি মাসিমণি বাড়ি, ওখানে কালী পুজো আছে। যখন অনেকটা ছোট ছিলাম তখন গিয়েছিলাম একবার, কিন্তু সেভাবে সব কিছু যদিও মনে নেই, কিন্তু এবারে গিয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কারণ তখনকার কালী পুজো আর এখনকার কালী পুজোর মধ্যে অনেক কিছু বদলে গিয়েছিল, এবং তার সাথে সাথে এত মানুষজনের ভিড়। তো যাই হোক, ফার্স্টে মাসিমণিদের সাথে দেখা করে তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উপলক্ষে। সাধারণত কালী পুজোতে এত এরকম ভিড় হতে পারে বা হয় বলে সেটা আমার জানা ছিল না। এবারে কালী পুজোটা বেশ অন্যরকমই লাগছিল, যেহেতু এতদিন পর গেছি। এবং গোটা মন্দির চত্বরটা লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। মায়ের মন্দিরের সামনে ছোট্ট একটা পুকুর রয়েছে, সেটাও লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। মানুষজন সেটাকে উপভোগও করছিল। এবং আর একটা কী জিনিস বলো তো, পুকুরের মাঝখানে একটা ফোয়ারার মতো লাগানো হয়েছিল, এবং যেটাতে লাইটিং পড়ছে এবং সেটা দেখতে অনবদ্য লাগছিল। তো মানুষজন পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেটাও দেখছিল। তো এইভাবে লাইটিং দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের এত বেশি ভিড়, যার জন্য ভিড় ঠেলে ফার্স্টে তো যেতেই পারছিলাম না। বাট ফাইনালি মায়ের দর্শন করেছিলাম এবং ছবিও তুলেছিলাম। মায়ের দর্শনের সাথে সাথে ছবিও তুলতে হবে, তাই না? তাহলে মা পাপ দেবে। তো যাই হোক, ছবি তোলা এবং মায়ের দর্শন করার পর আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। বাইরে বেরিয়ে এসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম এবং খেতে খেতে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম, এবং অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছিল। হ্যাঁ, এখানে কালী পুজো উপলক্ষে মেলা বসেছিল এবং বিভিন্ন রকমের ছোটোখাটো দোকান বসেছিল। খাবারের দোকানের সাথে সাথে আরম্ভ করে আরও বিভিন্ন রকমের দোকান বসেছিল। যাই হোক, রাত্রি তখনও 1:30-2 বাজে, তখনও অবধি দেখো মানুষজনের ভিড় একটুও কমেনি। যাই হোক, শেষ অবধি আমরা কুলফি খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ভোর হতে চলেছিল প্রায়। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।